গুড মর্নিং। এখন সকাল 11:30 কি 12টা বাজে। অলরেডি সকালবেলা আমার 7:30 8টা নাগাদ ঘুম ভেঙে গেছে, যোগুও উঠে গেছে। উঠে এখন তার আবার এক রাউন্ড ঘুমও হয়ে গেছে। তো এই সুযোগে আর কি আমি স্নানটা সেরে নিলাম। অ্যাকচুয়ালি আজকে ভেবেছিলাম আমি ডাক্তারখানায় যাব যোগুকে নিয়ে। কোনো কিচ্ছু খেতে চাইছে না, মানে খুব অসুবিধা হচ্ছে, ভীষণ অসুবিধা। মানে জলটাও বন্ধ খেতে চাইছে না, আর পি কাউন্টটাও অনেকটা কমে গেছে। তো ওই জন্য ভাবছি ডাক্তারের কাছে যাব, কিন্তু আজকে যে ঈদ সেটা আমার মাথাতে ছিল না। তো রীতিমতো আমি ফোন করে যাচ্ছি, ওখানে কেউ ফোন ধরছে না। তখন হাজব্যান্ড বললো যে আরে আজকে তো ঈদ, ওই কারণে মনে হচ্ছে ছুটি। তো যাই হোক, ওই জন্য যাওয়া হবে না। তো সকালবেলা আমার আর কি ঠাকুরকে একটু ধূপ দেখানো হয়ে গেছে, হয়তো তখনই আমি পারলে পুজোটা দিয়ে দিতাম। তো এই জন্য আমি তাড়াতাড়ি স্নানটা সেরে এখন পুজোটাকে করে নেবো ঠাকুরের কাছে। তারপরে রান্না করব। রান্না বলতে ভাত অল্প একটু আছে, দেখবি নিজের জন্য আর কিছু বসাতে ইচ্ছা করে না। 2 মুঠো ভাত আছে, একটু টকের ডাল আছে, আর জাস্ট মাছটাকে ভেজে নেবো। আর বেশি করে যদি ভাত খেতে হয় না, দেখবে একটু বেশি পদ না হলে খাওয়া যায় না। তো ওই জন্য আর কিছু করতেই ভাল লাগছে না। দেখবো পুজো দিতে দিতেই দেখবো ছেলেটা উঠে গেছে। তো আমি পুজোটাও কিন্তু ওকে কোলে নিয়ে করতে হবে। আর এই গরমে দেখবে কোলে করে না রান্না করা যায় না, এত গরম। ছেলেটাও ঘামে, আমিও ঘামি, দুজনা একদম চিটচিটে হয়ে যায় পুরো, একদম জল জলে। তো এখন পুজোটা দিয়ে নিই, তারপরে দেখছি কি করা যায়। পুজো দিতে যাওয়ার আগে ভাবলাম ক্রিমটা মেখেই যাই, নয়তো পুজো দিতে দিতে দেখবো যে ছেলেটা উঠে গেছে, তো আর কিছু করাই হবে না। নিজের স্কিন কেয়ার বলতে আর তো এখন আর কিছু নেই, শুধু ওই ময়শ্চারাইজারটাই যা মাখি, তাও বোধহয় 10 দিনে একবার ভুলেই যাই। আর আগে মুখটা ধুয়ে টোনার, ময়শ্চারাইজার, সানস্ক্রিন, বাবা কত কি। বিয়ের পর থেকেই কাজের চাপে আস্তে আস্তে সব এমনিই শেষ হয়ে গেছিলো, এখন আরোই শেষ, মানে কিছুই আর কি নিজের জন্য করা হয় না। যাই হোক, আমি এই পুজো দিয়ে নিজের সকালের ব্রেকফাস্টটা করে নিচ্ছি। ঘরে অনেকগুলো পাউরুটি জমা হয়ে গেছিলো, খাওয়া আর হচ্ছিলো না, যেহেতু সকালবেলাতে ছাতুই খাই ডেলি। তাই ভাবলাম যে আজকে পাউরুটিটাই একটু বাটার দিয়ে সেঁকে নিই, কিন্তু সেঁকতে গিয়ে দেখলাম যে বাটার নেই, তাই ঘি দিয়েই খেয়ে নিলাম। এই যে বাবু মশাই ঘুম থেকে উঠে গেছে, দেখেছো? জাস্ট পাউরুটিটা করে নিয়ে গেলাম, মানে মুখে দেব কি দেব না তাতেই উঠে গেছে। মানে জাস্ট 20 মিনিটের বেশি ওর ঘুম নয়, 20 মিনিট কি 25 মিনিট ওইটুকানি। সে তুমি এসি চালাও, সে গরম থাকুক কি না থাকুক, মানে ওই 20 মিনিটই ঘুমাবে। আমার মানে মানে কিছু কাজই শেষ হবে না, তার মধ্যে ওর ঘুমটা ভেঙে যাবে। জাস্ট চানটা সেরে পুজোটা দিয়ে আমি পাউরুটিটা করছি, মুখে একটু যে শান্তিতে একটু বসে ফোন ঘাঁটতে ঘাঁটতে দেবো, সে জীবন শেষ, আর নেই ওই জীবন। এই কোলে করে নিয়ে খাও, কোলে করে নিয়ে কাজ করো। এই এখন জামা কাপড়টা মেলবো না, কোলে করে নিয়েই মেলতে হবে। তোমরা শুধু দেখো কোলে করে কি করে জামা কাপড় মেলতে হয়, আমার থেকে শেখো যদি না পারো। বা যদি ভবিষ্যতে এরকম তো প্ল্যান থাকবে, দেখে নাও আর কি, ট্রেনিং। আর এখন এই দুপুরের জন্য আমি মাছটা ভেজে নিচ্ছি। ঘরে 2 টুকরো মাছ আর একটু মাছের মাথা আর ডিম ছিল, ওটাকেই ভেজে রেখে দিচ্ছি। টকের ডাল আছে, ডাল দিয়ে খেয়ে নেব। আর এই যে এইটুকানি মাছের ডিম দেখছো, এটা ফ্রিতে পাওয়া আর কি, তাই বলে 2 চামচ মতো, যাক 3-4টে হয়েছে। একটু বেসন দিয়ে বাড়িয়ে নিয়েছি, গরম গরম ভাতে খাওয়া বেশ ভালোই জমে গেছে, 2খানা পদ হয়ে গেছে আর কি। আর এখানে বিকেলবেলাতে আজকে আমি আমার ডাক্তারখানাতে গেছিলাম। বিকেলবেলাতে মানে কি, তাও রাত্রি 8টা মতো সেটা বাজে, কারণ ডাক্তারের 8টা থেকে বসার কথা ছিল, তাও দেখি এসছে 9টার সময়। ওই করতে করতে আমাদের অনেক লেটই হয়ে গেছিলো। তো রাতেবেলা রান্না কিছু করাও ছিল না, ভেবেছিলাম যে এসে একটু করে নেব, 10টার মধ্যে ফিরে যাবো, অ্যাটলিস্ট অনেক আগে নাম লেখানো আছে। ডাক্তারদের তো আসার কোনো সময় ঠিকানা থাকে না। আর বাচ্চা ছেলে নিয়ে গেছি, ওরে বাবা যোগুটা যে কী দুষ্টু হয়েছে কি বলবো। দেখো দেখো, দেখেছো এই চেয়ারগুলো এ মাথা থেকে ও মাথা করছে, যদি পড়ে যায় বলো তো, একটু ভয় নেই। বাচ্চারা সব বাইরে বেরোলে চুপ হয়ে থাকে, আর এর বাইরে বেরোলে যেন বেশি ও দুষ্টুমি সারে। যত বাচ্চা দেখছে, লোকজন দেখছে, দেখো সবাইকে আয় আয় করে ডাকছে।
আর এখানে কিছু বিস্কুট আমার কেনা ছিল, যেখানে ডাক্তার দেখাতে যাই একটা ভালো জাস্ট বেকের শপ আছে। জাস্ট বেকের শপের বিস্কুটগুলো কিন্তু ভীষণ দারুণ হয়, তোমরা কিন্তু ট্রাই করতে পারো। ওখান থেকে 2-3 প্যাকেট নানান রকমের বিস্কুট নিয়ে এসেছিলাম। আর এখন আমরা ফিরে যাচ্ছি। ফিরে যাওয়ার সময় আমি আর খাবার কিনিনি, চিকেনের দোকান দেখতে পেলাম তাই চিকেন কিনে নিলাম। এই যে দেখো আমার মোটামুটি কমপ্লিট, সবকটা চিকেনের আমি করিনি, গুনে গুনে এখানে 8খানা পিস আছে। তো আমি প্রথমে ভেবেছিলাম এয়ার ফ্রায়ারটায় করবো, তো এয়ার ফ্রায়ারে খুবই ভালো হয়, বাট দোকানে ওরা কী করে দেখবে প্রথমে ছাকা তেলে ভেজে নেয়, তারপরে ওরা একটা ওটিজিতে রোস্ট করতে দেয়, তাহলে বেশ সুন্দর মচমচা ভাবটা হয়। তো আমার ইচ্ছা করছে যেদিন যেটা করে, তো আজকে ভাবলাম একটুখানি ডিপ ফ্রাই করে নিই, তারপরে আমি এয়ার ফ্রায়ারে ঢুকাবো, তো ওটা ওটিজিরই কাজ করে। তো আর তেলটা একদম গরম হবে না, মানে মানে একটু গরম হবে, বাট ওর মধ্যে কুক হয়ে গরম হবে আর কি জিনিসটা, খুব গরমে ঢালা যাবে না। হালকা গরম হয়ে গেছে দেবো, এবার এইটার সাথে সাথে তেলটা গরম হবে, তাহলে কি হবে ভেতরটা কাঁচা থাকবে। আমার না খুব একটা বাইরে থেকে খাবার কিনে খাওয়ার অভ্যাস নেই, মানে সব সময় ইচ্ছা করে যে বাড়িতেই বানিয়ে খাই, একটু কষ্ট হোক কিন্তু তাও বাড়িতেই বানিয়ে খাই। যদি একদম না শরীর ছেড়ে দেয় তাহলে আমি বাইরে থেকে খাবারটা কিনি না। আর আমরা খুব একটা রেস্টুরেন্টেও যাই না, জানো তো, যা যা ভালো মন্দ খাবার ইচ্ছা করে সেটা যা যাই হোক, মানে যে কোনো খাবারই হোক, আমরা সেটা বাড়িতে বানিয়ে খাওয়ারই চেষ্টা করি। বেশি করে খাবো, অনেকজন লোকজন মিলে বন্ধু বান্ধব মিলে খাবো, সেই টাকাই খরচ করব, কিন্তু ঘরে খাবো, ভালো লাগে আর কি। তো এখানে দেখো আমরা KFCর মতো যে চিকেন ফ্রাই হয় সেটা ঘরেতে করেছি, আমার বেশ ভালোই লাগে খেতে। বলবো না যে পুরোপুরি KFCর মতনই হয়েছে, কিন্তু যথেষ্টই ভালো হয়েছে খেতে। তোমরা এরকমভাবে ট্রাই করতে পারো, যদি কোনো দিনও রেসিপি চাও বলো, আমি তোমাদের আলাদা করে এটার রেসিপিটা শেয়ার করে দেবো। ছোট ছেলে নিয়ে আর কি এটার জন্য আমার ভিডিওটা শ্যুট করা হয়নি, এটা পুরোটা এই ব্লগের মধ্যে দিলে অনেকটা বড় হয়ে যেত ব্লগটা। যাই হোক, তো এখানে আমি KFC চিকেন ফ্রাই করেছি আর চিকেন কষা করেছি, আর একটু রুটি বোঁদে মিষ্টি এগুলো তো ছিলই। আর যোগু ঘুমিয়ে গেছে বলেই এত কিছু কিন্তু করতে পেরেছি, ও আস্তে আস্তেই ঘুমিয়ে গেছিলো। তার মধ্যেই এসে আমি সব ধোয়াধুয়ি করে রান্নাবান্না সব করে নিয়েছি। রান্নাবান্না সব করলেও লাস্টে বাসন মাজার দায়িত্বটা কিন্তু আমার বরের।